হাসপাতালের প্রধান ফটকের পকেট দরজাটি খোলা। কিছুক্ষণ পরপর নারী ও শিশুরা আসছেন চিকিৎসকের খোঁজে, কেউ ওষুধ নিতে, কেউ আসছেন পরামর্শ নিতে। কিন্তু হাসপাতালে ঢুকেই তারা দেখছেন সকল কক্ষই তালাবদ্ধ, নেই চিকিৎসকও। সেবা না পেয়ে হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছেন তারা। এ চিত্র নড়াইলের কালিয়া উপজেলার খররিয়া বাজারে অবস্থিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির। আমি এখানে এই হসপিটালে আসলাম একটু সেবা নেওয়ার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম যে কোনো চিকিৎসা নাই, কোনো ডক্টর নাই, তো আবার বাসায় ফিরে আসছে। ঈদের ছুটির পরে আসছি, এখন ডাক্তার নাই, ওষুধও পাই নাই। আসলে মাঝে মাঝে খোলা পায়, মাঝে মাঝে বন্ধ পায়। ওষুধ দিতে না, তার কি ওষুধ নেব। 2020 সালে 4,62,00,000 টাকা ব্যয়ে 50% নির্মিত হয় স্বাস্থ্যকেন্দ্রটি। রয়েছে 3 তলা হাসপাতাল ভবন ছাড়াও চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টার। স্বাস্থ্যকেন্দ্র ভবনে রয়েছে 5 শয্যা করে 10 শয্যার 2টি ওয়ার্ড ও 10টি কেবিন। আছে আধুনিক অস্ত্রোপচার কক্ষ। মা ও শিশুদের চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে 10টি পদের অনুমোদন থাকলেও বেশিরভাগ পদ এখনো শূন্য। বর্তমানে আমাদের ওষুধ সাপ্লাই নাই, সেই কারণে মায়েদের সংখ্যা অনেক কমে গেছে। আমাদের যদি জনবল থাকতো তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ সেবা প্রদান করতে পারতাম, এলাকাবাসী এজন্য উপকৃত হতো। কিন্তু জনবলের অভাবে আমরা কোনো সেবাই ঠিক মতন দিতে পারি না। স্থানীয়দের মতে স্বাস্থ্যকেন্দ্রটি ঠিকভাবে চালু হলে আশপাশের অন্তত 40,000 মানুষ উপকৃত হতে পারতেন। কিন্তু কোটি টাকার অবকাঠামো থাকলেও জনবল ও ওষুধের অভাবে এখনো সেবা মিলছে না। মনে করেন আমরা ওষুধ পাই না, মহিলা আসতে চলে যায়, ডাক্তার আসে না, এই জন্য আমরা দুঃখিত। নাইলে আমরা চলে যেতে নড়াইল নাই, খুলনায় নাই, কালিয়ায় নাই, সিংহেশুলপুর, বিভিন্ন জায়গায় যাতে হয়। আমরা চাচ্ছি যে আমরা আমাদের এইখান থেকে কালিয়া অথবা এই যে নড়াইল সদরে অথবা এই যে খুলনা এত টাকা পয়সা খরচ করে যাইতে হচ্ছে, এই টাকাটা তো আমাদের করার জন্য সরকারি আমাদের এই হাসপাতালটা করেছে। আমরা চাচ্ছি আমরা সেই সেবাটা যেন আমরা পাই। বিষয়টি নিয়ে নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলিফ নূর বলেন, স্থানীয় ব্যবস্থাপনায় স্বাস্থ্যকেন্দ্রটি চালু রাখা হয়েছে, তবে জনবল নিয়োগ হলে এবং ওষুধ সরবরাহ পাওয়া গেলে নিয়মিত সেবা দেওয়া সম্ভব হবে। স্থানীয় ব্যবস্থাপনায় কেন্দ্রগুলো চলমান আছে এবং মানুষ সেবা পাচ্ছে। জনবল নিয়োগ হলে এবং ওষুধ সরবরাহ পাওয়া গেলে নিয়মিত কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হবে।